আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ইলিশ পোলাওর রেসিপিটি শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এজন্য প্রথমেই আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব। ভেজে কিছুটা আমরা বেরেস্তার জন্য রেখে দিয়ে বাকিটার ভিতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দেব। সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দেব। দিয়ে দেব কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তারপরে এর ভিতর ইলিশ মাছগুলো দিয়ে ইলিশ মাছটাকে একটু কষিয়ে নেব। অন্যদিকে বিরিয়ানির চালগুলোকে ধুয়ে পানি ঝরতে রেখে দেব। মাছগুলো সুন্দর মতোভাবে কষানো হয়ে গেলে এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে মাছটাকে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে মাছটা সুন্দর মতোভাবে রান্না হয়ে যায়। মাছটা এ পর্যায়ে রান্না হয়ে গেলে মাছটাকে একটি পাত্রে তুলে রেখে দেব। তারপরে পোলাওয়ের জন্য পানি গরম করে নেব গরম মশলা দিয়ে। পানি গরম করে রেখে দিয়ে অন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দেব এবং এর ভিতরে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে দেব। পোলাওয়ের জন্য বেরেস্তা তো আগেই রেখে দিয়েছিলাম। এবার এই মশলার ভিতরে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে সুন্দর মতোভাবে মিশিয়ে নেব এবং এ পর্যায়ে গুঁড়ো দুধ দিয়ে দেব পরিমাণ মতো এবং লবণ দিয়ে দেব। তারপরে সুন্দর মতোভাবে এটাকে মিক্সড করতে হবে। এবার আগে থেকে গরম করে রাখা গরম পানিগুলো 1 কাপ চালের জন্য 2 কাপ পানি হিসাব করে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। তারপরে পোলাওটাকে ঢেকে রান্না করে নিলে তারপরে এর উপরে পোলাওটা যখন হয়ে আসবে তখন এর উপরে আগে থেকে সেই রান্না করা ইলিশ মাছগুলো দিয়ে দেব এবং সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দেব, এতে করে আরও টেস্ট আসবে। এ পর্যায়ে আমার ইলিশ পোলাও রেডি। দেখুন আমার ইলিশ পোলাও রেডি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।